নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে ভিন্ন স্বাদে পাতাকপির রসার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। পাতাকপি দিয়ে মজাদার এই রেসিপি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্বপ্রথমে একটি পাতাকপি, আর এখানে নিয়েছি আমি দু রকমের আলু। একটি হচ্ছে সাদা আর একটি হচ্ছে লাল। আপনারা চাইলে এক রকমের আলু ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দু রকমের আলুই ব্যবহার করব। এখন আমি এই পাতাকপি খুবই ভালোভাবে কেটে এবং পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পাতাকপিগুলো কিভাবে করে কেটে নিয়েছি। এই পাতাকপি দিয়ে রসা রান্না করার জন্য কিন্তু পাতাকপিগুলো ঠিক এই সাইজ করেই কেটে নিতে হবে। তো আমি খুবই ভালোভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি ওই আলুগুলোই কিন্তু একটি কড়াইয়ে করে সিদ্ধ দিয়েছিলাম। আলুগুলো কিন্তু বলক উঠেছে অনেকক্ষণ আগে আর সিদ্ধও হয়ে গিয়েছে। আমি এখন এগুলো নামিয়ে নেব। আলুগুলো আমি নামিয়ে নিয়েছি এবং খুবই ভালোভাবে আলুগুলো কিন্তু ছিলে নিয়েছি। এখন এই আলুগুলো আমি দুই ভাঙা করে ভেঙে নেব। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো আলুই ঠিক দুই ভাঙা করে ভেঙে নিয়েছি। কত সুন্দর লাগছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে কেটে রাখা পাতাকপিগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি লবণ, কারণ এই পাতাকপিগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে ভাপিয়ে নেব। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় একটি গ্লাস দিয়ে 1 গ্লাস জল। তারপরে আমি চুলার উপরে পাতিলটি বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালার কিন্তু খুবই ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। পাতাকপিগুলো কিন্তু বেশি সিদ্ধ করার দরকার নেই, হালকা করে একটু বলক উঠলেই নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পাতাকপিগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি এখন একটি ডালাতে করে ছেঁকে নিলাম। আপনারা কোনো ছাঁকনির সাহায্যে পাতাকপিগুলো ছেঁকে নিতে পারেন। পাতাকপি দিয়ে আপনারা তো অনেকেই অনেক রকমের রেসিপি রান্না করে খেয়েছেন। একবার হলেও এই রেসিপি রান্না করে খান, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা আর জিরে বাটা। আর এখানে শুকনো মশলা মানে তরকারিটি ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটি এলাচ, একটি তেজপাতা, আর নিয়েছি কিছু গোটা জিরা আর কিছু পাঁচফোড়ন মশলা। আমার কিন্তু এদিকে সব কিছুই জোগাড় করা হয়ে গিয়েছে, এখন শুধু রান্না করার পালা। তো রান্না করার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন একটু কড়াইটা নাড়িয়ে দেব, তারপরে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো শুকনো মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখন মশলাগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা আলুর টুকরোগুলো। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। সিদ্ধ করা আলু, সেই জন্য কিন্তু তেলানি দেওয়ার সাথেই কড়াইয়ের সাথে হালকা করে লেগে গিয়েছে। আমি খন্তাতে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এগুলো উঠে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে ভেজে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এখন আবারও খুবই ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং খুবই ভালোভাবে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা পাতাকপিগুলো। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। এখন আবারও আদা বাটা আর জিরে বাটাগুলো তরকারির সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে সব রকমের মশলাই দিয়ে দিয়েছি। মানে আমি যে যে মশলা এই তরকারিতে ইউজ করছি সেই সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। তেমন কোনো বেশি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। তারপরে এই তরকারিটা এইভাবে রান্না করলে যে এতটা মজা হয়, আমি যদি রান্না করে না খাইতাম তাহলে বুঝতেই পারতাম না। তরকারিটি কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জল। আপনারা আপনাদের পরিমাণ মতোই ঝোলের জল দিয়ে দিবেন, কারণ এই তরকারিটি রান্না করার পরে কিন্তু একদম বেশি ঝোল থাকবে না, এটা মাখা মাখা রসা হয়ে যাবে। তাই অবশ্যই পরিমাণ মতোই ঝোলের জলটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তরকারি তুলে দেওয়ার 4 থেকে 5 মিনিট পরে কিন্তু তরকারিতে খুবই ভালোভাবে বলক চলে এসেছে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে তরকারিটি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের মতো, যাতে তরকারিটা খুবই ভালোভাবে মাখা মাখা হয়ে আসে। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম।
3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়েও নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রস কিন্তু অনেকটা কমে এসেছে। এখন আমি আবারও খন্তা দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, তরকারি আমার এইদিকে খুবই ভালোভাবে ফুটতে থাক, ততক্ষণ আমার আরেকটি কাজ বাকি আছে। তরকারি থেকে কিন্তু এখনো তেল ছেড়ে আসেনি, তাই আমি চুলার আঁচটি একটু কমিয়ে হালকা লো মিডিয়াম করে রাখছি। আর এদিকে কিছু জিরা ভেজে নিলাম। এই জিরাগুলো এখন খুবই ভালোভাবে গুঁড়ো করে নেব। এই তরকারিতে যদি নামানোর আগে একটু জিরা ভেজে গুঁড়ো করে তারপর উপর দিয়ে ছিটিয়ে দেন, তাহলে কিন্তু তরকারির স্বাদ অসাধারণ হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারির উপরে জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘি না দিলে কিন্তু এই নিরামিষ তরকারিটা একদম ভালো লাগে না। আপনারা চাইলে এইভাবেই মাছ দিয়েও রান্না করতে পারেন। তো ঘি দিয়ে দেওয়ার পরে আর জিরা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে আবার খুবই ভালোভাবে তরকারিটি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে জিরার গুঁড়ো আর ঘি খুবই ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারিটি খুবই ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন চুলার উপর রেখেই চুলাটি অফ করে দিয়েছি। আর উপর দিয়ে কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু তরকারিটা সার্ভ করেছি। কতটা সুন্দর লাগছে দেখতেই আর কতটা লোভনীয় হয়েছে এই পাতাকপির রসা রেসিপি। দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। যদি গরম ভাতের সাথে এই রেসিপিটা হয় তাহলে কিন্তু পরিবারের সবাই একেবারে এতটুকু দিয়েই 1 প্লেট ভাত একেবারে চেটেপুটে খেয়ে উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।